সার্জিসের সঙ্গে ভিডিও বিতর্ক নিয়ে অবশেষে আসল ঘটনা ফাঁস করেছেন সমন্বয়ক মিতু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়ে বিতর্কের পিছুই যেন ছাড়ছে না। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের ভূমিকা নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসমিন মিতুর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মনি আক্তার নামে একটা ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। পরে মিতু বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সেখানে কি বলেছে মিতু, ভাইরাল ভিডিও নিয়ে কোন তথ্য ফাঁস করলেন এই সমন্বয়ক, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মিতু বলেন, আসলে ওই দিন তো 24 সালের 16 ডিসেম্বর ছিল। 16 ডিসেম্বর আনন্দ উদযাপনটা কিভাবে করেছি এবং সেই আনন্দ উদযাপনটা অন্যান্য বছর থেকে একটু ভিন্ন কিনা সেরকম একটা ইন্টারভিউ আমি একটি পত্রিকাতে দিয়েছিলাম, কিন্তু পত্রিকাটি সেদিন নিউজ করে এবং একটা শর্ট ভিডিও করেছে, একটা ছোটোখাটো নিউজ করেছে 3 থেকে 3.5 মিনিটের। সেখানে আমার একটা বাইট ছিল। তো সেই জায়গায় আমি বলতে চাই, আসলে পত্রিকার এই নিউজটিকে মনি আক্তার নামে একটি পেজ থেকে আগের কোনো একটা ভিডিওর অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সঙ্গে যুক্ত করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সার্জিস ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি এমন কিছু করছে। তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সঙ্গে এক সপ্তাহের মতো হবে রিওমার্ট স্ক্যানের বাংলাদেশের একজন প্রতিনিধি যোগাযোগ করে সেটিকে মিথ্যা প্রমাণ করে বা মিথ্যা যে অডিও রেকর্ড এরকম একটা প্রতিবেদন প্রকাশ করে, সেই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটিকে আবার নিউজ করে। তো আমার এখানে কষ্টের জায়গা এটাই যে মনি আক্তার সে একটা আলতোফালতু পেজ থেকে এরকম একটি অডিও করে ভিডিও ক্লিপ দিতেই পারে, সেটি নিয়ে আমার কোনো কনসার্নস ছিল না। কারণ এখন আমি যেহেতু সামনে এসে কাজ করছি, আমার বিরুদ্ধে আমার পক্ষে অনেক কিছু আসবে যাবে। এত কিছু ধরে আসলে রাজনীতির মাঠে থাকা যাবে না বা সবার জন্য কাজ করা যাবে না। তিনি বলেন, এত এত ভালো সংবাদগুলোর মধ্যেও শুধু ভিউয়ার্সের জন্য এবং মানে নিউজকে প্রেজড করার জন্য খুব বাজে একটা পজিটিভ নিউজকে নেগেটিভলি উপস্থাপন করে শুধু হেডলাইন দিয়ে, সেটা আসলে আমার একদমই পছন্দ হয়নি। আমার মনে হয়েছে আপনাদের আরও কনসার্ন থাকা উচিত, এসব সাংবাদিকতা থেকে বের হয়ে আসা উচিত, নেগেটিভকে নেগেটিভ, পজিটিভকে পজিটিভ উপস্থাপন করা উচিত। আসলে তাদের বলতে চাই, আপনারা তো আমার সঙ্গে নেই এবং আমি আসলে সারাদিন কিভাবে চলছি ফিরছি সেটি তো আপনারা দেখেন না। সো আপনাদের দাওয়াত দেব, আপনারা আসেন, আমার সঙ্গে দেখা করেন, কথা বলেন, আমার সঙ্গে একটা দিন 2টা দিন কাটান, তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি মানুষটা কেমন এবং আমার চলাফেরা কেমন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।